সবাইকে জানাচ্ছি নমস্কার ও সালাম। তো আমার ভাসুরের ছেলে তো আমাদের নাটোর সদর হসপিটালে ভর্তি আছে। বিশ্বজিতের মামা মারা গেছে আজকে 10 দিন। তবে বিশ্বজিতের সাথে ওর মামাতো ভাই, দিদিমা আর ওর মামার বাড়ির আরও অনেক লোকজন আছে, যার জন্য সবাই নিরামিষই খাচ্ছে। তো ওই জন্যই আমি এখন নিরামিষই রান্না করব। তো নিরামিষে কী কী রান্না করছি আপনারা দেখেন। এই যে এখানে সবজি কেটে নিয়েছি, এই যে এখানে ছোলা দিয়ে সবজি রান্না করব। এটা হলো বিশ্বজিতের জন্য একটা পাতলা ঝোল করব, পেঁপে দিয়ে আর কাঁচা কলা দিয়ে। আর এই যে এখানে পেঁপে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এটা হলো মুগের ডাউলের মধ্যে দিব। এই যে এখানে মুগের ডাল, সোনা মুগ ডাল নিয়েছি। আর এখানে যে পটল কেটে নিয়েছি ভাজি করার জন্য, আর এই যে মিষ্টি কুমড়া চপ করব। তো এই যে চুলার এইগুলো যে ঝিক তো দিয়ে দিলাম, এগুলো সব কিছুই ধোয়া বসায় দিলাম। সবজি রান্না করব, এই যে তেল দিয়ে দিছি, তেলের মধ্যে তেজপাতা দিলাম 4-5টা। সবজি যেহেতু একটু বেশি, এই জন্য তেল একটু বেশি দিছি। এই যে এখানে 5 ফোড়ন আছে, দিয়ে দিলাম। এই যে ভিজায় রাখা ছোলা বুট দিয়ে বুট করে বাবা উঠতেছে। বুট ভাইজা নিছি, এই যে কয়টা কাঁচামরিচ দিলাম, আর পরে বাবা সবজিগুলো দিয়ে দিলাম। হলুদ লবণ দিয়ে দিছি, এখন হলুদ লবণ তরকারির সাথে মিশিয়ে দেব। সবজি মোটামুটি সেদ্ধ হয়ে আসছে। এখন আমি এই যে আদা জিরা বাটা দিয়ে দিলাম। সামান্য একটু চিনি দিলাম। এই যে গরম মশলা বাটা এখন দিয়ে দিলাম। সবজি রান্না হয়ে গেছে, এখন নামায় দিব। এই যে মুগের ডাল সম্বার দিয়ে দিছি, আর এই যে ডালের মধ্যে পেঁপে দিছি। নামায় নিব। এই যে দাওয়া কামা হয়ে গেছে, সব পড়ে গেল। দাঁড়ান দাঁড়ান, আমি এটা এই যে এইভাবে চিপার মধ্যে নিই। এই যে ডাইলের পাইলা পড়ে গেছিল, এইভাবে রাখি। হ্যাঁ এইভাবে রাখি। যান দুপুরবেলা জ্বালাইলাম। কি জ্বালাইল? ওই যে ভাই এক রাস্তার উপর দিয়ে পাঠাইছিলাম একটা রিক্সা টাকার জন্য, ওই যে ভাই যা রিক্সাটাকে নিয়ে আসলো। আমার ওই ভাইটা খুবই ভালো, আমাকে আমার ছেলে খুবই ভালোবাসে, যা কই শোনে কথা। এই যে এর মধ্যে ডাল আর সবজি আছে, বারে বারে পুড়ে যাচ্ছে জন্য এই যে নিচে নিলাম। ওর মধ্যে ভাত আছে, ভাত নিলাম হলো 7 জন মানুষের, একজন রুগী আর 6 জন হলো রুগীর সাথে লোক। এই ঝাঁকি, এই রাস্তাটা কোনোদিনও ভালো হইল না।
হাসপাতালে আসলাম। আমার ভাসুরের ছেলে বিশ্বজিতের আসলে কি হয়েছে, আমি একটু বসি আগে, সেটা আগে বসি তারপরে হলো বলি। এই যে এটা হচ্ছে মাইমা, আমার হচ্ছে বিশ্বজিতের হলো দিদিমা, এটা হচ্ছে বিশ্বজিতের শাশুড়ি, আর আর তুমি হলো কাকাতো বোন, সরি মামাতো বোন, মামাতো বোন। তোমারই তো বাবা মারা গেছে, তুমি এত তেরাত্তি করিস, তুমি এত তেরাত্তি করলে মানা লাগিছে। এই যে এই পাশে সব রুগীরা শুয়ে আছে, ভিতরে বেড ছিল কিন্তু বিশ্বজিৎ যায় নাই, ওর শরীরে এত খারাপ গরমের দিনে ভিতরে থাকা কষ্টের জন্যে ওই ইচ্ছা করে এই যে ফ্লোরে হচ্ছে বিছনা করে নিয়ে ছিল। খাও খাও, আমি একটু সবজি রান্না করছি, ওই যে ইয়া কি কই যে আরেকটা বাটি কো ছোটো মানুষ শখ হচ্ছে সব দেন, ভাজি দেন, হ্যাঁ হ্যাঁ ওর মধ্যে মনে আর একটা বাটি, হ্যাঁ হ্যাঁ ওই ছোটো মানুষ দেন, ভাত দিয়ে দেন, ওই পোলা পানিগুলো ভালোবাসে। তাই আমি না করলে তো ওর মধ্যে পয়সা নষ্ট হইল না। এর মধ্যে হলো গা মিষ্টি কুমড়া চপ আর পটল ভাজি করে নিয়ে আসছি। ভাত দেন, হাতা আছে দেখেন। আমি কাকি, বড় কাকি বিয়ের মধ্যে আমি খাইয়ে নিয়ে আসেছি, কারণ বাইর যেতে কখন যাবো না যাবো তার তো ঠিক। হ্যাঁ হ্যাঁ ভাত দেন, এগুলো ভাত দেন, ডাল দেন, সবজি দেন, খাই। গরমই আছে সব কিছু, মাত্র রান্না করছি তো। কি করবি না জানি না, দেন দেন, ডাল দেন, সব কিছু ঝাল কম দিছি, ও খাইতে পারবে। তাই মুগের ডাল রান্না করছি পেঁপে দিয়ে। আচ্ছা 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 আরে পোলা পান নিয়ে হাসপাতালে আসে কেউ? আমরা বাড়াচ্ছি মায়ের বাড়ি যাবো, পরে দাদার কথা শুনে বেড়েছি আসবো। দেন, রান্না কেমন হয়েছে? পাড়াপাড়ি করে রান্না দেন, পোলা পানে হ্যাঁ ভাজি দেন, এগুলো পছন্দ করে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এই যে মাইমার কাছে আগে বসি। বেটাটা মরে বাপন হইলে 9 দিন হলে বেটা মরল, আবার মনে করো মা আবার এই যে এরকম। সেটাই তো, কি হইলো হাসো কে? মাইমাক খাইতে দেন, এই বিয়ান মাইমাক দেন, মুরব্বী মানুষ আগে খায়, কথা পরে কই, আগে ভাত খাওয়াই। না না খাইলেন না পরে খাই আসছি, ওরা সব গেছে ওরে আসতে মেলা দেরি আছে।
হ্যাঁ হ্যাঁ কালকে হলো দাঁড়ান দাঁড়ান, বিশ্বজিতের কি হয়েছে সেই কথা ভালো করে কন। আমার বেটা মইলো হ্যাঁ ওই ডুব টুব দিচ্ছে রাত্রিরে পুকুরে যায় জ্বর আইসে পরের দিন জ্বর আইসে ওদের টুকটুক ওই বুকে মানে ভাত খেয়ে পার না, বুকে লাগে, বুকে এইভাবে কাশে, বমি বমি ভাব হয়, খায় না। এগুলো করতে করতে তারপরে মা ওই ওই যে হচ্ছে সারা গাঁও আমার বেদনা হয়ে গেল, আমার বেদনা তাই গেল, সারা গাঁও বেদনা হয়ে গেল। তারপরে কাজ আমার পাতলা পায়খানা হইলো, হয়ে আবার এই 3 দিন ধরে কাজে পাতলা পায়খানার সাথে রক্ত আছে। আর ওই যে জল টল দেওয়া নাই, দুধ দেওয়া নাই, ওই যে দেয় না, হয় না জল দেবো না, শীত ওই কর না, ওই তখন এই যে রক্ত মানে জ্বরে দিয়েতে ওই মাথায় উঠছে। আমার কয়েক দিদিভাই থেকে ভাত খাওয়াই দেয় আমার, যেই উঠে বইছে আর কাশিছে আর ওই যে হামুর দিছে, তখন রাত দিয়ে কয়েক ফোঁটা রক্ত আইছিল, অল্প একটু রক্ত আইছিল। আমি শিক্ষি পরিবার সব গোটায় নিয়ে বউ নাই, বউ হচ্ছেই গেছে, অনুষ্ঠান থেকে গেছে, কষ্টকর থেকে গেছে। আচ্ছা তারপরে কোন বিষয়দের কথা কোন। হ্যাঁ তারপরে আমার দেখা করছে বোন করা নিয়ে যান, বোন করা নিয়ে যাবে, ওখানে না আমি বোন করা আজ যাবো না কাল যাবো, আবার কালকে কইছে আজ যাবো না কাল যাবো, আর না তেমনি বেশি। তখন ওই যে বোন করা জোর করে নিয়ে আসে, জোর করে নিয়ে আসে ভর্তি করছে শীতের পরটা কাকি সোমবার দিছে, ওই বাড়িতে আসছিল, ওরাও আবার তারপরে আবার ওই ওষুধপাতি এটে করে মিশে দিতে কাকির বাড়ি লিসে আবার বলে কি বেশি গেছে, আবার হাসপাতালে আবার ভর্তি করছে করে আমার সোমবার দিছে। এর আগে একটা সময় এসে আমরা নিয়ে গেছে পরে গেলাম হাসপাতালে ছুঁয়ে কইছে ওটা যাবি না, আর কথা মানা করলো, কাকিকে করে বাইক নিয়ে যান, বাইক নিয়ে গেছি ওষুধ লেগছে, এই একদিনই রাখতে হয়েছে। তুমি আবার যায় ওই আবার নিয়ে যায়, তুমি আবার যায় ওই যে রাইতে সকলেই মিলে আবার নিয়ে আসে। আমার খাওয়া ফল দিয়ে নাটুল দিয়ে পরে কাজ আমার তো আগে একটু গুটি 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 এই পায়খানায় ওই দিয়েই পরীক্ষা করতে পায়খানা দ্বারে আমার তাই রক্ত থাকে থেকে এটা পরিছিল না আচ্ছা লন্ডন চলে যাবে, লন্ডনে পাঠিয়ে দিবি, লন্ডনে আপনার জন্য পাঠিয়ে দিবি, লন্ডন থেকে আপনার জন্য এটা মেলা টাকা পাবে থাকবি। আচ্ছা এখন কথা হচ্ছে মাইমা কয়েকদিন হলো রুগীর মানে বিশ্বজিতের সাথে থাকতে থাকতে গলা বসে গেছে। যদি আপনারা না বোঝেন, বোঝার জন্যে আমি হাসপাতাল থেকে বাইরে যাই আবার আপনাদেরকে ভালো করে একটু বুঝায় বলবো। তো অনেক লোকজন আছে তো, আর এই যে কারেন্টের মানে ভোল্টেজ কম জন্যে মোবাইলের ফ্ল্যাশ দিয়ে রাখছি, মাইমা তাকায় থাকতে পারতেছে না। ও আচ্ছা আচ্ছা বন্ধ করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা সেটাই। বিশ্বজিৎ রাজশাহী থেকে চলে আসছে, রাজশাহী গেছিল এমআরআই করতে। ডাক্তার কি কইলো বৌমা? ও বিয়াস হ্যাঁ আগে শোয়া দে। ধরেন ওই একা শুইতে পারে, ওর শরীরে বলই তো নাই। এরা সব আজকে আসিছে, কুটুম এরা আজকে আসিছে। মেলা মানুষ
যে শাশুড়ি বৌমাক ভাত খাওয়া দিচ্ছে। এই জল দাও, জল দাও। না খাওয়া লাগলে ওরা আবার খাবে। ভিতরে যাই দাদা। জিরোতে দিছেন? না না জিরোতে দেন আপনি। জল নিছো নিচে হ্যাঁ, জিতে দিছেন কি? জি জি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ সকালে যাবনি, সকালে যাবনি বাড়ি। হ্যাঁ হ্যাঁ মামা আইছে ওর কথা বলে আমি হসপিটাল থেকে বের হয়ে আসলাম, এখন বাসার দিকে যাচ্ছি। প্রচুর গরম ধরে গেছে, এখন কোনো কথা বলতে পারতেছি না। আমি বাসায় যাব, ফ্রেশ হব, তারপরে আমি কথা বলবো। তো এই যে আসছিলাম বেলা 3টার দিকে, এখন তো সন্ধ্যা 7টা বেজে গেছে। এই যে রাত্রে সদর হাসপাতালের পরিবেশটা কেমন হয় দেখেন। তো অনেকগুলো রিক্সায় দাঁড়ায় আছে, একটা রিক্সার সাথে কথা বলে চলে যাই। এই মাত্র হাসপাতাল থেকে এসে ফ্রেশ হলাম। তো আমার ভাসুরের ছেলে বিশ্বজিৎ কিছুদিন আগে ওর মামা মারা যায়। তো ওর মামা মারা যাওয়ার পর ও একটু কাজকর্ম করছিল, তারপরে গায়ে জ্বর আসে, জ্বর থেকে কাশি হয় এবং সেই কাশি থেকে ওর নাক দিয়ে মুখ দিয়ে হালকা একটু রক্ত বের হয়েছিল। তখন বিশ্বজিৎ যেখানে থাকে, অর্থাৎ আমাদের নাটোরের বড়াইগ্রাম থেকে বনপাড়া হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসা দেয়, চিকিৎসা দিয়ে আবার বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পরে আবার অসুখ বেশি হয়, মানে ওর পাইলসের সমস্যা হয়েছে, ওর পায়খানার দ্বার দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। তখন নাটোর সদর হসপিটালে নিয়ে আসে। আনার পরে রাজশাহীতে টেস্ট দিছিল গতকালকে। আমি তো সাথে করে রাজশাহী নিয়ে গিয়ে টেস্ট করা নিয়ে আসছি। কালকে দিছিল 3টা টেস্ট, তো 3টার মধ্যে 2টা নাটোর ছিল আর একটা রাজশাহী ছিল। তো রাজশাহী পপুলার থেকে টেস্ট করানো হয়েছিল। তো ডাক্তার আবার আজকে এমআরআই দিছে। তো এমআরআই করার জন্য আবারও আজকে পপুলারে নিয়ে গেছিল অ্যাম্বুলেন্স করে। ওর অবস্থা আগের চাইতে আরও বেশি খারাপ হয়ে গেছে।
তো এমআরআই করে রিপোর্টটা ভালো আসছে। ঠান্ডা জ্বরের কারণে বুকে কফ বসে গেছে, আর ওর পাইলসের সমস্যার জন্য ওর পেট ব্যথা করতেছে। ও কিছু খাইতে পারে না, কোনো কিছু খাইতে গেলেই বমি করে। তে ও বিগত প্রায় 1 সপ্তাহ হলো একদম না খাওয়া। তো বিশ্বজিতের এই হলো সমস্যা। সবাই আমার ভাসুরের ছেলে বিশ্বজিতের জন্য একটু প্রার্থনা করবেন, ও যেন সুস্থ হইতে পারে। আর একটা কথা, বিশ্বজিতের মা বাবা দুইজনই মারা গেছে, অর্থাৎ আমার বড় ভাসুর, আমার ভাসুর একটাই, আমার ভাসুর মারা গেছে এবং যা মারা গেছে। বিশ্বজিৎ সবার কাছেই মানুষ। আমার শাশুড়ি বিশ্বজিৎকে মানুষ করছে, পরে আমার বিয়ের পরে আমি বিশ্বজিৎকে যে কয়েকদিন পাইছি সে কয়েকদিন দেখাশোনা করছি, এবং তারপরে ও ওর মামার বাড়িতে চলে যায়। পরে ওর দাদু দিদিমা ওর মামার বাড়ির কিছু জমি বিশ্বজিৎকে লিখে দেয়, তখন থেকে বিশ্বজিৎ ওর মামার বাড়িতেই থাকে। তো এই হলো বিশ্বজিতের অসুস্থতা এবং বিশ্বজিতের ব্যাপারে কিছু কথা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আবারও বলতেছি, আমার ভাসুরের ছেলে বিশ্বজিতের জন্য সবাই একটু প্রার্থনা করবেন, ও যেন তাড়াতাড়ি সুস্থ হইতে পারে। তো এতক্ষণ আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।